স্নানের শহর কলকাতা। মহানগরী তিলোত্তমাকে যত দেখি ততই যেন আরো ভালো লাগে। রাতের কলকাতা যেমন মোহময়ী, ভোরের কুয়াশা ঘেরা কলকাতাও তেমন সুন্দর। প্রতিদিন আমরা সবাই ছুটে চলেছি এই কলকাতারই এদিক ওদিক। তবে কাজের সূত্রে যাওয়া কলকাতাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গেলে যেন অচেনা লাগে। সেই রোজকার ব্যস্ততাকে পিছে ফেলে কোনো এক ছুটির সকালে সদ্য ঘুম ভেঙে ওঠা নগরীকে ছুঁয়ে দেখতে বেরিয়ে পড়লাম আজ। আপনারাও বাসে বা বাইকে বা গাড়িতে এমজি রোড হয়ে হাওড়া ব্রিজ যেখানে শুরু হচ্ছে, মানে স্ট্যান্ড রোড কানেক্টারে নেমে হেঁটেই চলে আসতে পারেন এখানে। বাঁদিকে এটা জিপিও। অফিস পাড়াও যেন আজ একটু বেশি ঘুমাচ্ছে। আমি গাড়িতে লালবাজার হয়ে জিপিও, রিজার্ভ ব্যাংকের পাশ দিয়ে স্ট্যান্ড রোড হয়ে পৌঁছালাম মল্লিক ঘাটে। পৌঁছে গেছি মল্লিক ঘাটে। এই ঘাটটি হয়তো অনেকেরই চেনা বা জানা, কিন্তু এর ইতিহাস জানা আছে কি? হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতুতে ওঠার উড়ালপুরের বাদিকেই এই ঘাট। বিখ্যাত লবণ ও জমি ব্যবসায়ী নিমাইচরণ মল্লিকের স্মৃতিতে 1855 সালে তার পুত্র রামমোহন মল্লিক এই ঘাটটি নির্মাণ করেন। তাই নিমাই মল্লিক ঘাটও বলে অনেকে। এর আগে এখানে নয়নের ঘাট ছিল। এই মল্লিক পরিবারেরই পূর্বসূরি নয়নচাঁদ মল্লিক 1793 সালে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। আর এই পরিবারের যদুনাথ মল্লিকের কথা সবারই অল্প বেশি জানা। এই যদুনাথ মল্লিকও 1870 থেকে 74 সালে এই ঘাটকে পুনরায় সংস্কার করিয়েছিলেন। নির্মাণের পর থেকেই আজও স্নানের ঘাট হিসাবে এটি বেশ জনপ্রিয়। তবে শুধু স্নানার্থীদের কাছেই নয়, ফটোগ্রাফারদের কাছে সিনেমা সিরিয়ালের শুটিংয়ে, বর্তমানে প্রি ওয়েডিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় এই ঘাটটি। আর হবে নাই বা কেন? একদিকে রয়েছে কুস্তির আখড়া, সাথে নদীর জল, হাওড়া ব্রিজ। কুস্তির আখড়া মানেই নদীর কাদামাটি মেখে ঘরমাক্ত কলেবরে যেখানে কসরত করে চলেছেন কেউ বা দেহচর্চায় ব্যস্ত। বর্তমান সময়ে দাঁড়িয়ে কুস্তির আখড়া দেখাটাও ভাগ্যের ব্যাপার। মল্লিক ঘাটের আরও একটি অজানা কথা, তখনও রেল লাইন পাতা হয়নি পুরীর সাথে। সেই সময় মল্লিক ঘাট থেকে জাহাজ রওনা হতো পুরীর উদ্দেশ্যে পুণ্যার্থীদের নিয়ে। সেই রকমই একটি জাহাজ সজ্জন লরেন্স 1887 সালে পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে খেজুরির কাছে ডুবে যায় সমস্ত যাত্রীদের নিয়ে। আর তারপর থেকেই প্রয়োজনীয়তা বোধ হয় রেল লাইন পাতার সরকারের। এই ঘাটেরই অপর অংশের নাম ছোটুলাল ঘাট বা হিন্দিতে ছোটেলাল কি ঘাট, যেটা কলকাতা হাইকোর্টের স্বনামধন্য উকিল বাবু ছোটেলাল দুর্গাপ্রসাদের স্মৃতিতে বানানো হয়েছিল। ঢুকে পড়েছি আমরা এখন মল্লিক ঘাট ফুলের বাজারে। কলকাতায় হলেও অনেকে হাওড়া ফুল বাজারও বলে একে। শুধু ভারতেরই নয়, এশিয়ার বৃহত্তম ফুলের বাজার হলো এটি। সুতরাং বুঝতেই পারছেন এখানে কত ফুল, কত পরিমাণে এবং কি ভীষণ সস্তা, এবং প্রতিদিন এই ফুলকে নিয়ে চলছে কত বেচা কেনা। একসাথে এত ফুল সত্যি যদি এখানে না আসতাম সত্যিই অজানা থেকে যেত। কি ফুল নেই এখানে! গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডেইজি, জারবেরা থেকে শুরু করে সব ধরনের ফুলই রয়েছে এবং বিভিন্ন রকমের রঙে। শুধু ফুল নয়, ফুলের সাথে জড়িত নানান ধরনের কাজ, ডেকোরেশনের কাজ সবই চলছে এখানে।
যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, বড় অনুষ্ঠান, অনেক ফুলের দরকার হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এখানে বেশি পরিমাণে ফুল নিলে সেটা ভীষণ পরিমাণে সস্তায় পাবেন। কি ফুল গো এটা? দাদা এটা কি ফুল গো? এটা এটা ডেইজি ফুল, 20 টাকা বান্ডিল, আর এক বান্ডিলে আছে 12টা ফুল। এগুলো চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকার সাথে রঙিন চন্দ্রমল্লিকা। আর এগুলো আমাদের চির পরিচিত, রোজকার আমাদের ঠাকুরের পুজোর জন্য ফুল, গাঁদা এবং অন্যান্য দোপাটি মেশানো আমাদের প্রতিদিনই প্রায় পুজোয় লাগে এই ফুল। অপূর্ব সুন্দর সূর্যমুখী, 12টা 10 টাকা। যত বেশি নেবেন তত দাম কমতে থাকবে। চন্দ্রমল্লিকা 12 পিস 60 টাকা। কত রঙের চন্দ্রমল্লিকা। এছাড়া তো গাঁদার মালা, রজনীগন্ধা সবই পাওয়া যাচ্ছে। গাঁদার মালা 1 থেকে 2 টাকা পিস, রজনীগন্ধা 1 টাকা স্টিক। তবে এগুলো সবই কিন্তু পাইকারি দাম বলছি, যত বেশি নেবেন তত কম দাম। গোলাপ 100 পিস 60 টাকা। কিছুদিন আগেই শহরে প্রেমের মরশুম, বিয়ের মরশুম গেল বা সামনে আসছে। ভাবছি সেই সমস্ত দিনগুলোতে এই জায়গায় না জানি কত ভিড় হয়, কত মানুষের আনাগোনা হয়। যদি ফুল ভালোবাসেন তাহলে অবশ্যই একবার আসবেন, ভালো লাগবে একদম নিশ্চিত। গোলাপ কত রঙের চান, সব রং এখানে আছে এবং প্রতিটা রঙই ভীষণ সুন্দর। এগুলো মোরগ ফুল। এখানে বিভিন্ন ধরনের মানুষ সারা বছর এসে থাকে। ব্যবসার সাথে জড়িত মানুষ ছাড়াও অকারণ ঘুরতে ভালোবাসা মানুষরা, ফুলকে চিনতে ভালোবাসা মানুষ, ফটোগ্রাফার বা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে এখানে মানুষ আসতেই থাকছে। এই গোলাপগুলো একটু দামি, একটু শৌখিনও বটে। গোলাপের সাথেই রয়েছে জারবেরা। কত রঙের জারবেরা চান, কোনটা ছেড়ে কোনটা দেখব। শুনলাম এই ফুলের বাজার 131 বছরের পুরনো। তবে ঠিক কবে থেকে এবং কি উদ্দেশ্যে এখানে ফুল বাজার গড়ে উঠল, যদিও তার লিখিত কাহিনী নেই, তবে এই ঘাটের কিন্তু একটা পুরনো কাহিনী আছে। অতীতে এই ঘাট থেকে ফেরি চালু ছিল পুণ্যার্থীদের পুরী নিয়ে যাওয়ার জন্য, আর সেই সময় পুণ্যার্থীদের প্রয়োজন হতো ফুলের। তখন ছোটোখাটো পুণ্যার্থীদের জন্য ফুল সরবরাহের জন্য ছোট বাজার বসতো। হতে পারে সেই বাজারই আজকের এশিয়ার বৃহত্তম ফুলের বাজার। ভোর রাত থেকে এই বাজার শুরু হয় আর মূলত চলে বেলা 10টা-11টা অবধি, তবে সারাদিনই খোলা থাকে। যদি এই বাজার কখনো ফুলের বাজার ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসবেন। যত ফুলই দেখি না কেন, গোলাপ দেখলে কিন্তু চোখ আটকে যায়। ফুল দেখে মন ভরলো, এবার চা খেয়ে একটু তৃষ্ণা মেশানো যাক। চায়ে চুমুক দিয়ে এক রাশ ফুল নিয়ে এবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।